কার হাত থেকে আপনি সেবা নেবেন? শিব কোনো মতেই যেই বোঝাতে পারল না, শিব এইবার বলে দিলেন, শোনো, আজ দিন থেকে রাত সময় দিচ্ছি, কাল ভোর 3:50 যে 108টা সোনার চাপা ফুল এনে আমার পায়ে প্রথমেই পুষ্পাঞ্জলি দেবে, আমি তার একার হব, আর তারই সন্তান হবে এই রাজ্যের রাজা। শিব যেই মুখ দিয়ে কথাটা বলেছে, মা গান্ধারী আনন্দে লাফিয়ে উঠেছে। 108টা সোনার চাপা ফুল দিলে তুমি আমার হয়ে যাবে? হ্যাঁ, 108টা সোনার চাপা ফুল দাও, আমার করে নাও, আমি তার একার হব, তারই গর্ভের সন্তান হবে এই রাজ্যের রাজা। বলেই শিব যেই অদৃশ্য হয়ে গেল, মা গান্ধারী মনের আনন্দে কুন্তির দিকে আঙুল তুলে বলে দিল, শিব যদি পেতে চাও এখানে দাঁড়িয়ে কেন, যাও 108টা সোনার চাপা ফুল কোথায় আছে তুমি আনো, এনে সেবা লাগিয়ে দাও আমার আগে, শিব তোমার হয়ে যাবে। গান্ধারী ভাবলো, আমার ছেলেরা রাজা তো, রাতের মধ্যে যেখানে যত শিল্পী আছে সবাইকে ডেকে এনে রাতের মধ্যে 108টা চাপা ফুল নিশ্চয়ই জোগাড় করে আমি শিবের পায়ে দিতে পারবো। মনের আনন্দে যেই চলে গেলে, মা কুন্তি মন্দিরের দাবায় দাঁড়িয়ে আছে। কি বললে? 108টা সোনার চাপা ফুল। স্বামী মারা যাওয়ার পর থেকে আমি একজন মেয়ে হয়ে আমার দেহে কোনোদিন সোনাটা ছোঁয়াতে পারিনি। বিধবার বেশ পরে শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওরা যা বলেছে আমি মেনে নিয়েছি, দাসী তৃপ্তির মতো জীবন ধারণ করছি। আমি জানতাম বড় লোক গরিবের উপরে অত্যাচার করে, রাজা প্রজার উপরে অত্যাচার করে, ক্ষমতাশীল দুর্বলের উপরে অত্যাচার করে। আমার জানা ছিল না দেবতা টাকায় বিক্রি হয়ে যা। ওগো বলো না, ওগো তুমি বলো না, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি আমার সঙ্গে আর একবার কথা বলো, আমার জীবন দেব, আমার বুকের রক্ত চিরে তোমায় দিয়ে দেব, কিন্তু আমি সোনা দিতে পারবো না, পারবো না, পারবো না। কোনো মতেই শিব আর সাড়া যেই দিল না, মেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেলেন। খাওয়া দাওয়া রান্না বন্ধ করে দরজা লাগিয়ে দিয়ে দিলে, কোনো সাউন্ড যেই করলো না। ছেলেরা যুদ্ধ শিখছিল, মধ্যাহ্ন সময় খাওয়া দাওয়া করার জন্য এসে নিজের মা খুঁজে পাওয়া যাচ্ছে না। যুধিষ্ঠির বলল, দেখো না মা কোথায় গেছে। সবাই ঘুরতে ঘুরতে ছোট ভাই সহদেব ঘরের মধ্যে দেখলেন অন্ধকারে মা বসে আছে। কত অনুনয় করা হলো, কত বিনয় করা হলো, কোনো সাউন্ড যেই করলো না। এসে দাদাকে বলল, দাদা মা ঘরের মধ্যে বসে কাঁদছে। যুধিষ্ঠির আর কারণ না বাদিয়ে অর্জুনকে পাঠিয়েছে, যাও তো মার কি হয়েছে জিজ্ঞাসা করো। এইবার ছেলে গিয়ে আর কোলে নয়, গলা জড়িয়ে ধরে নয়, পা জড়িয়ে ধরেছে। মা তোমার কি হয়েছে বলো, আমায় বলো, আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করি। ছেলে মার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করার আগে জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো? জ্যাঠামশাই বড় কথা বলেছে, জেঠিমা বড় কথা বলেছে, দাদা দুর্যোধন বড় কথা বলেছে, তাহলে ঘরের মধ্যে অন্ধকারে বলো কি অসুবিধা, কি হয়েছে তোমার? এইবার ছেলে যেই পাটা জড়িয়ে ধরেছে, মা বসে বসে বলছিল, তুমি জানো খোকা, আমাদের মন্দিরের শিব জাগ্রত, এতদিন সেবা লাগিয়েছি, শিব দেখা দিয়েছি, কিন্তু আমি অভাবে নেই, আমার জীবন ধন্য হতে পারলো না, আমি শিবের বাসনা পূর্ণ করতে পারিনি। ওরে ভগবান দেখলে নাকি মানুষের জীবন সার্থক হয়ে যায়, কিন্তু ভগবান আমার কপালে বাজ ফেলেছে। শিবী
বৈষ্ণবের 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 শিরোমণি সোনা তোমার কিবা কাজে লাগিবে বলো। কি বলেছি এই রাত সময় 108টা সোনার চাবা ফুল এনে যে দেবে শিব তার একার হয়ে যাবে। তাই আমি অন্ধকার ঘরে বসে কাঁদছি, শিব আর পাবো না, মন্দিরে যেতে পারবো না। পায়ে হাত দিয়ে খোকা বলছে কি সামান্য 108টা সোনার চাবা ফুল চাইলো আর তুমি খাওয়া বন্ধ করে দিয়েছো? ওঠো 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 ওঠো, সামান্য 108টা কেন, তুমি যত যাবে তোমার তাই এনে দেবে। শুধু 108টা কেন, আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি শিবের মন্দির ভরিয়ে দেব, শিবের দম বন্ধ করে দেব। ওই 108টা চেয়েছে, যত তোমার প্রয়োজন সবই আমি এনে দেবো। ওঠো ওঠো, তুমি এইবার উঠে আমাদের খাওয়া দাও। ছেলে যেই মনে বসেছি যত ফুল চাইবে তাই এনে দেব না। মা মনের আনন্দে এইবার সন্তান জড়িয়ে ধরে আনন্দ সঙ্গ নিত্য নট ভবকরণ জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট বড় ভব কর্ণধার জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট ভবকরণ জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট বড় ভব কর্ণধার জয় শ্রী হরি জয় 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 অলোকা আহাগো বলো তুমি নবীন বলো জয় জয় অলকা গোলো নবীন বলো জয় 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 অলোকা ও গো গো গলো তুমি নবীন বলো জয় অলকা গোলো নবীন বলো গান সমর শাস জয় হে শবন শশ জয় হে মুরারি তুমি সমন শাস জয় হে তুমি শবন শশ জয় হে মুরারি এভাবে তিনি করেছেন ভজন, এভাবে তিনি করিছেন ভজন আমার রাধা কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে সুন্দর নিত্য নট ভব সুন্দর
আস্তে মায়েরা ফুল প্রয়োজন। ফুলটা কোথা থেকে প্রথম ফুটেছিল একটুখানি বলি, ছোট্ট করে বলবো। এই পৃথিবীতে যখন জলমগ্ন না, নারায়ণ ভাসছিল। আপনি জল একটা জায়গায় জমা করে রাখুন, ঘা না দিলে আস্তে আস্তে শ্যাওলা জন্মে যাবে না। তো উনি ভাসতে ভাসতে ভটকা জন্মে গেছিল না। এই ভটকার গায়ে যেই মাথাটা বেঁধে গেল, এই মাথাটা যেই জেগে উঠেছে না, এক ফোঁটা ঘাম ললাট থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এই ভগবানের ঘামটা যেই নিচের দিকে নেমে যাচ্ছে না, আস্তে মায়েরা একটা মেয়ে হয়ে ঠেলে উঠছে জলের মধ্যে। আচমকা একটা মেয়ে, নাম দেয়া হলো আধা শক্তি না। এই আধা শক্তি শিবকে দেখে বলল, পৃথিবীর প্রথম মেয়ে উনি শিবকে বলল, আমি তোমার ভালোবাসি, তোমার গলায় মালা। শিব বলল, এত সোজায় ভালোবাসা হয় না, এটা কলিযুগের নয় যে চেনে না জানে না মোবাইলে প্রেম করে আমাদের মেয়েরা চলে যাচ্ছে। সে কি তার ঠিক নেই, তো যে বেগে যাচ্ছে দুদিন বাদে আবার সেই বেগে ঘুরবে, সন্দেহ না মায়েরা। শিব বলল, আমার দেখেছো, আমার জানো না শোনো না, আমার বাড়ি নেই, টাকা নেই, আমার গলায় মালা দেবে? তাও তো হুজুকে আসছো, যেই দেখবে আমার কিচ্ছু নাই তুমি আবার হুজুক করে চলে যাবে। সুতরাং আমি এখন বিয়ে করব না। কেন? ভজন সাধন করব। দেখো আমার কোনো সোনার চেন নেই, আমার গলায় সাপ জড়ানো। সমস্ত মানুষ যা ত্যাগ করেছে, দেবতারা যা ত্যাগ করেছে, আমি তাই করে আছি। বাকছাল কেউ নিল না, আমি নিয়েছি। বাকছাল করেছি, ময়ূরপুচ্ছ দুটি আমার কপালে জুটি। কেন তুমি বাকছাল করতে গেলে কেন? শিবকে যেই প্রশ্ন করা হলো, তুমি এত অপূর্ব, তুমি বাকছাল করেছো কেন? শিব বলল, আমার ভগবান বাঘের রূপ ধারণ করেছিল না, হিরণ্যকশিপুর মারার জন্য সিংহের মূর্তি ধারণ করেছিল না। অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ। এই সিংহ ভক্তই উদ্ধার করে যেই সিংহের দেহটা ত্যাগ করে দিল, ছালটা যেই ফেলে দিল, কোন দেবতা নিল না, আমি জড়িয়ে ধরেছি। ভগবান ত্যাগ করেছে, আমি জড়িয়ে ধরেছি। ছাই ভস্য মেখে আছো কেন? না, তাহলে কি গরমের দিনে খুব ঘামাচি হয়? এই জন্য তুমি পাও। শিব বলল, তুমি আমার ঘরণী হলে তুমি তো পাউডার মাখবে, কিন্তু আমার পাউডারের দরকার নেই, ছাই মাখলে। মেয়ে বলল, ছাই মাখবে কিসের জন্য? এখন ছাই দেখে যে নিন্দা করছো, জীবনের প্রথম দিন তোমার ছাইয়ের দরকার হয়েছে। যেদিন আমরা ভূমিষ্ঠ হচ্ছিলাম সেদিন ছাই প্রয়োজন হচ্ছে, আর সারা জনম লাফালাফি করে শেষের দিনে ছাই হয়ে আর খালের খোলে বিদায় নিতে। সেই জন্য ছাইটা সবাই ত্যাগ করেছে, আর আমি জড়িয়ে না। শিব বলল, তোমার আমি বিয়ে করতে পারবো না। কিন্তু সে তো নাছার বান্দা মেয়ে, ফোনের উপরে ফোন করে, তোমার ছাড়া কারোর গলায় মালা দেব না, তোমার বিয়ে করব। শিব বলল, 108 বার তোমার আপ ডাউন করতে হবে। 108 বার তুমি যদি আপ ডাউন করে আমার কাছে যদি আসতে পারো, তাহলেই তোমাকে স্ত্রী ভাববো। কি কঠিন পরীক্ষা! তবু মেয়ে বলল, তুমি আমার হারিয়ে দেবে, এত বড় সাহস তোমার? তোমার কাছে হারবো না, 108 বার জন্মাবো, 108 বার মরবো, তবু তোমার মতো ছাই মাখা মানুষের গলায় মালা দেবো, কারোর দিকে তাকাবো না। এইবার উনি আপ ডাউন করছিল। এখন আপ ডাউন করতে গিয়ে না, দেখবেন মায়েরা, বহু কাগজ পড়েছেন, কত মানুষ গলায় দড়ি দিয়েছে, কেউ রেলে কেটে মরেছে, কেউ বিষ খেয়েছে। কই এমন একটা কাগজে লেখা হয়েছে যে 60 থেকে 65 বছর কিংবা 90 বছর বয়স হয়ে গেছে, আমি ভগবান ডাকতে ডাকতে কত কেঁদেছি, কত ডেকেছি, ভগবান দেখা দেয়নি বলে গলায় দড়ি দিয়েছে। কেউ নেই।
কিন্তু এই ভালোবাসার লোক 4টে মিট করার কথা, ঘড়িতে 4:45 হোক, এইবার বলবে বাড়ি যে গায়ে কেরাসতেল দিয়ে আগুন ধরে ও আমার সঙ্গে বাজে কথা বলেছে। হ্যাঁ, এই জন্য এটা আমাদের দিনে নয় মা। দুর্গা ভাবলো 108 বার আপ ডাউন করতে হবে, পরমায়ু লক্ষ লক্ষ বছর, এত দিন বাদে বাদে একবার করে বুড়ো হব, মরবো না। ও ভালোবাসা টেকবে না, গলা কাটবো। কি দিয়ে কাটবে? নিজের কেড়ে আঙুলের নখ থেকে অস্ত্র তৈরি করা হয়েছিল। মায়েদের হাতের এই কেড়ে আঙুলের নখটা এত সোজা ব্যাপার নয়। আমাদের মায়েরা এত বড় করে নখ রেখেছে। পৃথিবীতে প্রথম অস্ত্র নামানো হয় আদাশক্তির কেড়ে আঙুল থেকে, নখ থেকে যে অস্ত্রটা নামানো হয়েছিল কালীর হাতে জমা দেয়া হয়েছিল। না মানে দুর্গা, কালী উৎপত্তি দুর্গার ললাট থেকে। সেই যে রক্তবীজ, উনি বসে বসে সাধনা করছিল, আমার বধ দেওয়া হোক, আমার বধ দেওয়া হোক। পিতামহ ব্রহ্মা যেই দেখা দিল, কি চাও? যেই দেখেছে ব্রহ্মা এসেছে, উনি চাইলেন আমার 1 ফোঁটা রক্ত কেউ যদি মাটি ফেলে দেয়, আমার মতো 7 জন রক্তবীজ যেন জন্ম নেয়। ব্রহ্মা ভাবল, তোর 1 ফোঁটায় যদি 7 জন হয়, তা তোর গায়ে কমপক্ষে তো 3.5 কেজি রক্ত আছে, তা কত অসুর হবে? আর দেবতারা থাকাতে পারবো? এই বদ দিতে পারবো না। বারবার আপ ডাউন করছিল, উনি ডাকছিল, আবার আসছিল, এই বারবার যাচ্ছে আসছে, বসে না। কৃষ্ণ দেখে বলল, কি ব্যাপার বৃন্দাতে চঞ্চল কেন, আপ ডাউন কেন, প্রেশার বেড়ে গেছে? বলে না, ও ডাকছে, আমি যাচ্ছি, কিন্তু এমন একটা জিনিস চাইছে আমি দিতে পারছি না। কি চাইছে? ও বলছে আমার 1 ফোঁটা রক্ত মাটি পড়ে গেলে 7 জন রক্তবীজ যেন জন্ম নেয়। ভগবান বলল, তুমি দিতে পারলে না তো, ওকে ডেকে জাগাও, আমি বল দিয়ে দিচ্ছি। যেই তার ডেকেছে, এই খোকা এইবার নয়নমাল, বলে না আপনি দিতে পারবেন না, ফিরে যান, বারবার চাচ্ছি হচ্ছে না, আপনি ফিরে, আপনার কাছে আর চাইবো না। বলে ওরে একবার অন্তত তাকিয়ে ডাক। যেই তাকিয়ে দেখেছে সামনে ব্রহ্মা, পিছনেই কৃষ্ণ দাঁড়িয়ে। যেই ভগবান দেখেছে না, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ তুমি নন্দ নন্দন মধুসূদন গোপী প্রাণ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দনন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণনায়। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দনন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ। তুমি বেণুধারী, ধেনু বিহারী, অগো তুমি বৃন্দাবন বনধারী, বেণুধারী ধেনু বিহারী বৃন্দাবন বেণুধারী, ধেনু বিহারী বৃন্দাবন ধারী, বেণুধারী ধেনু বিহারী বৃন্দাবন ভব ভয় হরি প্রেমে দানে
চাইছো? ওই যে আমার এক ফোঁটা রক্ত মাটি ঠেকে গেলে 7 জন জন হয়ে যায়। বদ দিচ্ছি, তোমার ওই রক্তটা মাটি ঠেকে গেলে 7 জন হয়ে যাবে, কিন্তু বদ দিয়ে দিচ্ছি মাছ কতটা জবা ফুল হয়ে যাবে। আর দেবতার সঙ্গে চালাকি করবার জন্যে আজ থেকে তোমার ওই জবা ফুল সমস্ত দেবীদেবীর পায়ে স্থান পাবে। কৃষ্ণ পূজার কোনো অধিকার ওই ফুলে থাকবে না। বিপদ হলো, উনি শুনলেন আমার রক্তে যে ফুলটা হবে কৃষ্ণ নেবে না। তাহলে তুমি বদ দিতে এলে কেন? এইবার যেই যুদ্ধটা বেঁধে গেল না, কোন পুরুষ আসতে পারলো না, কোন দেবতা আগাতে পারলো না, জানে ওর রক্ত মাটি থেকে গেলে 1 ফোঁটা 7 জন হবে। এই দেবতারা যে এই দুদুল্যমান, দুর্গা বলল এই দেখো তোমাদের ওই লাফালাফি করা সার, তোমরা একটা কাজের সময় না বুদ্ধি করতে করতে চোর পালিয়ে চলে যায়, এই তোমাদের যেতে হবে না, আমি যাচ্ছি। উনি যেই যুদ্ধে গেলেন না, যেই গিয়ে রাগের মাথায় তার ঘা দিচ্ছিল, রক্ত মাটিতে পড়লে 1 ফোঁটা পড়লে 7 জন হয়ে যাচ্ছে। হাজার হাজার অসুর যেই চারিদিকে ঘিরে ফেলছে না, দুর্গা নিজের ব্রেনটা না ঠিক করতে পেরে এতটা রাগান্বিত হয়ে গেলেন, তার ত্রিনয়ন থেকে ললাট থেকে মহাকালী ঠিকরে বের হয়ে গেল। এই মহাকালী ঠিকরে বের হয়ে গিয়ে উনি দেখলো ওর গায়ে অস্ত্রটা লাগালেই ওর রক্ত মাটি পড়ে গেলে 7 জন হয়ে যাচ্ছে। উনি এতটা কোপ দৃষ্টি তাকিয়েছিল না, চতুর্দিকে আগুন লেগে গেছে। টোটাল রণাঙ্গনে যেই আগুন লেগে গেল, রক্ত মাটি পড়ার আগে আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। আর অসুর হতে পারলো না। এইবার উনি খড়গটা দিয়ে ওনার মাথাটা যেই কেটে দিল, দুর্গা দেখলো ওই মাথার আগের মাথায় হাতে করে নেবে, আর যদি আগুনের বাইরে চলে যায় তাই রক্তটা মাটি ঠেলতে দেব না। উনি তাড়াতাড়ি করে একটা শ্রীগালের রূপ ধারণ করে আর কালীর মাহাতের নিচে বসু। কালী ঠাকুর দেখেছেন? কালীর মাহাতের নিচে কি আছে? আছে? বাহ, এই তো দেখেছি মা। এই সেই কারণ দুর্গা সন্তুষ্ট হয়ে বলল তোমার আর নখ রাখার দরকার নেই, আমার নখে যে অস্ত্রটা তৈরি হয়েছিল এইটা অসুর বধ হয়েছে। এইবার 108 বার উনি যেই গলাটা কাটল না, সবটা দাহ করা হয়েছিল দেবী দহে। মরা পোড়াতে গেছে মায়েরা, মরা পোড়াতে গেছে। দেখবেন এখন নিয়ম রয়েছে, মরা পোড়াতে গেলে আমাদের মায়েরা খইয়ের সঙ্গে খুচরো পয়সা রাস্তায় ছড়াচ্ছে না। খইটা কে গো? খই কে বলবো আজকে যে কেন খই ছড়াতে হচ্ছে? বাবা মরে গেছে, হরিনাম করতে করতে যাব, রাস্তায় খই ছড়াচ্ছে। কি প্রয়োজন ছিল খইটা ছড়াবার? আমি বলবো সেই 9টা পার হয়ে গেল, নতুবা খইকে আমি বলবো না। এইবার ঠিক করুন, এখানে বসে থাকবেন না, সকাল সকাল খেয়ে যে যার ঘরে বসবে না। এখন ওনার নাভিটা নিয়ে গিয়ে যেই একটা দহের মধ্যে সব পুঁতে দেয় না, লাস্টে মরা পুঁতে গেলে মরা পুড়িয়ে সব পুঁতে দিচ্ছে খালের কলি। ওনার যেই পোতা হলে এই নাভি থেকে 108টা নীল পদ্ম হয়ে ফুটে উঠল। এই 108টা পদ্ম ফুল যেই ফুটে উঠল না, ফুল দুদিক থেকে ফুটেছে। একটা রাধা শক্তির নাভি, অপরটা সেই শম্ভুনি শুম্ভমণি। কোন দেবতা যেই যুদ্ধে মারতে পারছিল না, দুর্গা যেই যুদ্ধে গেল গিয়ে শম্ভুনি শুম্ভুকে যেই যুদ্ধ করে মারছিল, অস্ত্র লেখে নিজের গাটা রক্তাক্ত হয়ে গেল। উনি দেখলো আমার গায়ে রক্তাক্ত ভরে গেছে। উনি দেবী দহে গিয়ে যেই গাটা ধুয়ে ফেলে দিয়েছে, উঠে আসার সময় দেখে রক্তগুলো ভাসছে। দুর্গা বলল আমার গায়ের রক্তটা লীন হবে, বধ দিচ্ছি, পদ্ম ফুল হবে। এইবার যেই এদিক থেকে পদ্মটা ফুটে উঠেছে না, একদিন স্বামীর সঙ্গে শিব আর শঙ্করী বেড়াতে কৈলাস ঈশ্বর দেব মহেশ্বর, কৈলাস ঈশ্বর দেব মহেশ্বর, কহিলেন শঙ্কর
দেব মহেশ্বর কহিলেন শঙ্খ কহিলেন শঙ্খ রে চলো যাই দুজনায় সেই দেবী দহে, চলো যাই দুজনায় সেই দেবী দহে। কেন আমার গুরু নামিবে তথায় হে, আমার গুরু নামিবে তথায় হে। ভালো কৃষ্ণ গুরু ভজন করিব, মোরা কৃষ্ণ গুরু ভজন করিব। আমরা স্বামী স্ত্রীতে হয়ে যাব, কৃষ্ণ গুরুর ভজন করিব, আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, গুরুর ভজন করিব, স্বামী স্ত্রী হয়ে যাব, কৃষ্ণ গুরুর ভজন করিব, স্বামী স্ত্রী হয়ে যাব, কৃষ্ণ গুরুর ভজন করিব। বলো কৃষ্ণ গুরুর ভজন করিব, কৃষ্ণ গুরুর ভজন করিব। আস্তে আস্তে মায়েরা স্বামী স্ত্রী দেবী দহে গিয়ে দেখে কি অপূর্ব ফুল ফুটে আছে। এই ফুলটা যেই দেখেছে না, শিব ঠাকুর হিসাব করে গুনতে গুনতে দেখে 107টা হয়েছে। শিব বলল এত অপূর্ব ফুল এটা বেজোড় করে রাখবো, এর জোড় বাঁধবো। কি দিয়ে জোড় বাঁধবে? নয়নের জল দিয়ে একটা তৈরি করে দিয়েছে। এই ফুলটা তুলে এনেছিলেন হনুমান। রাম যখন অকাল বদন পূজাটা করেছিলেন না, এই রামের অকাল বদন পূজায় দুর্গার গায়ের রক্তে যে ফুল, সেই ফুল আনা হয়েছিল। এই রাম পুষ্পাঞ্জলি দিচ্ছে, মায়েরা ভগবান পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর ভগবতী একটা চুরি করেছে। ছবিটা দেখবেন। রাম পূজাটা শেষ হবে না বলে উনি ধনুর্বাণ জুড়েছিলেন যে আমি তো নীলকমল, আমার একটা আঁখি তুলে দেব। যেই ধনুর্বাণটা জুড়েছি, মা এসে ওর হাত ধরেছে, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার পুষ্প তো কম হয়ে গেছে, ওটা আমি চুরি করেছি। কেন? দুর্গা জানতো আমার গায়ের রক্তে যে ফুল ফুটে আছে ও আমার পায়ে দেয় দিক, কিন্তু ও তো জানে না আমার স্বামীর চোখের জলে একটা ফুটে আছে, ওটাই ছুঁড়ে আরো আমার পায়ে দিয়ে দেবে। স্বামীর চোখের জল আমি স্ত্রী হয়ে পা দিয়ে ধরতে পারি? এই জন্য আগে ভাগে চুরি করেছিল মা। এই জায়গাটা একটু কথা বলবো যে রাম অকাল বদন পূজা করেছিল রাবণ মারার জন্য না। আপনারা বহু শাস্ত্র বহু তত্ত্ব শুনেছেন, আমি ছেলে মানুষ ছোট্ট একটু কথা বলবো না। দেখবেন আমাদের হিন্দু ধর্ম বলছে মল মাস, যে মল মাসে কোনো দেবতার পূজা করা চলবে না, মেয়ের বিয়ে দেওয়া চলবে না। অনেক জায়গায় দেখবেন ঠাকুরের মুখ ঢাকা দিয়ে দিয়েছে মল মাস বলে, বৈষ্ণবরা ঠাকুরের মুখ দেখতে চাইছে না। এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই যে মল মাসটা কি, কেন এদিনে ঠাকুরের মুখ বন্ধ করেছে, কেন শুভকর্ম নেই কেন? দেখবেন রামের যখন বনবাস হয়েছিল, রাম যেই চলে গেছিল, ভরত বাড়ি ছিল না। ভরত যেই এসে শুনল আমার মা দাদাকে বের করে দিয়েছে, প্রজারা সবাই বলছে আমার মা হতে দাদা চলে গেছে, তাই উনি 3 মাস সঙ্গে নিয়ে 3 মার বলেছিল একটু চলো না আমার সঙ্গে, আমরা ভগবান হারিয়ে ফেলেছি, ভগবান বাড়িতে এনে আবার মন্দিরে প্রতিষ্ঠা করে দেবে। মা তুমি যদি আমার সঙ্গে যাও, আমার দাদা আমার কথা ফেলবে না। 3 রানী কোনো কথাই না বলে ছেলের সঙ্গে যখন বনে উপস্থিত হয়েছিলেন, সবাই যেই সামনে দাঁড়িয়েছিলেন, রাম নিজের মাকে প্রণাম করেন। সামনেই কৌশল্যা দাঁড়িয়েছিলেন, কৌশল্যার বাদ দিয়ে কইকেয়ীর পায়ে যেই মাথাটা নিয়ে দিচ্ছিল, ভরত ভাবছিল
আমার মাকে আমি এত তিরস্কার করলাম, আর দাদা আমার মায়ের পা জড়িয়ে ধরে প্রণাম করছি। আমার নাম কইকেয়ীর পা জড়িয়ে ধরে বলছিল, মাগো তোমার মতো মা যদি না পেতাম তাহলে আমার জীবনে আর ব্রহ্মচর্যা হতো না, তাহলে আমি সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারতাম না, আমি সাধুর পদরেণু গায়ে মাখতেই পারতাম না, শুধু তোমার মতো মা পেয়েছিলাম বলে আমি সাধু সঙ্গ পেয়েছি। কইকেয়ী বলছিল, যে লোভবশবর্তী হয়ে তোমাকে পাবার জন্য আমি তোমার তাড়িয়ে দিয়েছিলাম, রানী হয়ে স্বাদ যে মিটাতে চেয়েছিলাম, এই দেখো ভগবান গৃহ ছাড়ার সঙ্গে সঙ্গে সোনার পালঙ্কের জায়গা, স্বর্ণালঙ্কায় যার সোনা দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে দেওয়া থাকতো, সে বিধবার বেশ করেছে। রামের সামনে কইকেয়ী যখন কোনো কথাই বলছিল না, ভরত পা জড়িয়ে ধরে বলছিল, যদি আমার মা এত বড় অন্যায় করে থাকে, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে ওগো ভগবান তুমি ফিরে চলো, আমার মার ক্ষমা করো, আমার ক্ষমা করো। রাম বলল, বাবা যখন মারা গেছে আমি আর যাব না। না, কোন দিকে সাউন্ডটা অসুবিধা হচ্ছে? আপনি বাইরে বাড়ান, আমার তার বাড়ানো যাবে না, প্রয়োজনে আমাকে কমান, কিন্তু বাইরে বাড়িয়ে দেন, বাইরে হয়তো তোদের অসুবিধা হচ্ছে, নতুবা ভক্ত আসবে কেন উঠে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, খোকা একটু ভাবতো বাবা ওই বক্সগুলো বাড়াতো। আমার কথা যদি না ওরা শুনতে পায়, ওরা তো অবশ্যই জানাবে। এইবার সিদ্ধান্ত করে বলা হলো, তোমার পাদুকা আমার দাও। মাথায় করে নিয়ে প্রতিজ্ঞা করেছিল, আমি তোমার ভাই, এখানে ভগবানের পাদুকা মাথায় নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, মা তো 14 বছর চেয়েছে, 14 বছরের একদিন যদি আমার হয়, তাহলে জ্বলন্ত চিতায় আমি দেহ ত্যাগ করে দেব। রাম বলল, তোমার মতো ভাইয়ের মরতে হবে না, 14 বছরের মধ্যেই আমি ফিরে আসব। এই জায়গাটা একটু প্রশ্ন, তত্ত্বটা এইখানেই। ভরত বলল, 14 বছরের একদিন অবার হলে আমি দেহ ত্যাগ করব। ওদিকে ইন্দ্রজিতের বদ্যে আছে 14 বছর অনাহারে, 14 বছর অনিদ্রায়, 14 বছর যে নারীর মুখ দেখবে না, তারই হাতে তার মৃত্যু হলো। তাহলে ইন্দ্রজিৎ তো রাবণের আগেই যুদ্ধে মরেছে, তা ওখানে যদি 14 বছর পূর্ণ হয়, ইনি রাবণ কোন দিনে মেরেছিল? খুব বিচার করবেন, কীর্তনটা খুব বিচারের জিনিস, তত্ত্ব এত সোজা জিনিস নয়। মানুষ তত্ত্ব গাও করে পাগল হয়ে যায়। শাস্ত্র আলোচনা করতে হয় জ্ঞানী মানুষের কাছে বসে বসে, তবেই বোঝা যাবে কি বলতে চাইছে। না মায়েরা, 14 বছরে একদিন আমার হলে ভাই মরবে, আর 14 বছর পূর্ণ না হলে ইন্দ্রজিৎ মরবে না। তাহলে ভগবান চিন্তায় পড়েছিল কাকে কোন দিনে মারা হবে। এই সৃষ্টি যখন তৈরি হচ্ছিল, ব্রহ্মার সৃষ্টিকর্তা করা হয়েছিল, ব্রহ্মা নিয়ম করেছিল মানুষের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। একটা দিন হিসাব করতে হলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই নীতি যেই নিয়মটা শুরু করে দিয়েছিলেন, আমি এই জায়গাটা একটা প্রশ্ন করব, খুব বিচার করে আপনারা উত্তর দিন। যদি 30 দিনে মাস হবে, তা 12 মাসে 1 বছর, তাহলে তো 360 দিন হবার কথা। তাহলে চলতি ভাষায় বলা হচ্ছে 365 দিনে বছর।
হিন্দু ধর্মটা খুব কঠিন, বিচার করে এইবার শ্রাবণ করুন না। 30 দিনে যদি মাস হয় 12 মাস, তাহলে তো 360 দিন হবার কথা ছিল, 5 দিন এক্সট্রা পাচ্ছেন কোথা থেকে? এইবার ব্রহ্মা নিতে পারল না, শিব নিয়েছে। দৈবিক শাস্ত্র জানতেন, সেটা শিব। উনি সেকেন্ড মিনিট বাদ দিয়ে দেখবে রাম শরীফ সারা বলে যদি কেউ পড়ে থাকে, সেখানে কষ্ট লিখে দেয়া আছে যে জপ তপ। এই মিনিট সেকেন্ড বাদ দিয়ে ওইটা হিসাব করলে আমাদের যে 30 দিনে 1 মাস হচ্ছে, এই সময়টা বেড়ে গিয়ে 31 দিন হয়ে যাচ্ছে। মাসে একটা করে দিন বেড়ে যাচ্ছে, বছরে 12 দিন বেড়ে যায়। এই জন্য 2.5 বছর বাদে এই যে ত্রিপল জব এতটুকু করে বাড়তে বাড়তে যে মাসটা আসছে, মাসে 12 দিন মানে 2.5 বছর, 12 দুগুণে 24, আর হাফ বছরে 24 আর 6 কত হচ্ছে? আবার একটা মাস হচ্ছে। এই যে একটু একটু করে বেড়ে যে মাসটা আসছে, তার নাম হচ্ছে মল মাস। সীতা চুরি হয়েছিল, 14 বছরে 10 মাস বাকি ছিল। এই 10 মাস বাকি উনি লঙ্কায় চলে গেছিল। তা মাসে যদি 1 দিন করে বেড়ে যায়, তাহলে ব্রহ্মার নির্ধারিত দিনে ইন্দ্রজিৎকে মেরে দেয়া হয়েছিল 14 বছরের পূর্ণ দিনে। তারপরেই রাবণ মরেছে, তাই না? 10 দিন উনি এক্সট্রা হাতে পেয়েছিলেন শিবের যোগ অনুযায়ী। এই 10 দিনের মধ্যে উনি রাবণ 3 দিনের মাথায় মেরে দিয়ে 1 সপ্তাহ আগে বাড়ি ঘুরে গেছে। এই জায়গাটা দেখো না, ফুল রাবণ যেই মারতে পারছিল না, বিভীষণকে বলা হয়েছিল আমি রাবণ মারতে পারছি না কেন, ইন্দ্রজিতের মতো বীর মেরে দিলাম, রাবণ কেন মারতে পারছি না? আমার দাদার রথের উপরে মা দুর্গা বসে আছে, ওনাকে টেনে নামিয়ে দিলেই উনি মারা যাবে। আর ওনার গায়ে অন্য কোনো জায়গায় বান মারলে হবে না, ওনার নাভিতে সুধার ভাণ্ড দেয়া আছে। ওনার ব্রহ্মবাণটা নাভিতে মারলেই উনি মরবে। বাণটা আছে কোথায়? মন্দাদরির কাছে আছে। বাণটা রেখেছিল তার স্বামী। এমনিতে উনি এত ঠেকাতে করেনি, উনি জানতো ভগবান হলে কি হবে, আমার মারবে কি করে, আমার মৃত্যু মান আমার স্ত্রীর কাছে আছে। প্রত্যেকটা মায়ের কাছে বাবাদের মৃত্যুমান আছে। মা যদি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, বাবা মারা যাবে বললেই মারা যাবে নাকি? তৎকালীন দিনে নিয়ম ছিল না যে বড় ভাই বেঁচে আছে আর ছোট ভাই মারা যাবে। তৎকালীন দিনে কোনো আইন ছিল না বাবা বেঁচে আছে সন্তান মারা যাবে। কারণ ধর্ম আমরা জড়িয়ে ধরতে পারিনি মা, এজন্য আমাদের অকালে যার যাবার কথা সে রয়েছে, আর যার যাবার কথা না সেই চলে যাচ্ছে। এটা আমাদের পাপের কর্মফল না? উনি ঘোষণা করে দিয়েছিল কিসের জন্য মরবে। রাম রাজত্বে অকাল মৃত্যু, সীতা উদ্ধার করে যাই হয়েছিল। নারদ মুনি সবাই বসে বলে দিয়েছিল দেখো কোন নিচু জাতি তৎকালীন দিনে ব্রহ্মত্ব যে কেউ নিতে পারবে নাকি, ব্রাহ্মণ যে কেউ হবে নাকি, হতে পারবে না, আইন নেই। যখন ত্রেতা যুগ আসলো, মুনিরা মিটিং করে বলল ক্ষত্রিয় এইবার ব্রাহ্মণ হবার জন্য সাধনা করতে পারে, কোনো বৈশ্য কোনো শূদ্রের ছেলে মেয়ে ব্রাহ্মণ হবার জন্য সাধনা করতে পারবে না। না, এক মুনি তিনি ফুল তুলতে গিয়ে শূদ্রাণীর মেয়ে ফুল চয়ন করছিল, তার রূপ দেখে থাকতে পারল না, তার সঙ্গে মিশে গিয়ে সেখানে সন্তান হলো। ছেলে আস্তে আস্তে যেই 5 বছর, এইবার নিজের স্ত্রীকে বলেছে বনে একটা কাণ্ড ঘটেছে, ওখানে আমার ছেলে আছে। সে ব্রাহ্মণই জানে না। উনি বলল তাহলে সে বনে কেন, নিয়ে আসো, ব্রাহ্মণ ভালো। যেই ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, ওনার কাঁধে পইতে দেওয়া হোক, আপনি ব্রাহ্মণ, ও যখন আপনার সন্তান, ওনাকে বাদ দীক্ষা দেয়া হোক। যেই বসেছে 2 সতিনী, বড় সতিনী ব্রাহ্মণী জিজ্ঞাসা করলো শূদ্রাণীর হারি তোকে ও কি করে বিয়ে করল, কোথায় বিয়ে করেছে? সে সত্যিটা বলেছে, কোথায় আমার বিয়ে করেছে, কোথায় আমার বিয়ে করে।
তা তোর বিয়ে করলি, তোর বাচ্চা ওলাকে করে? বলে ওই তোর ভীমরুতি ধরেছিল। যেই ব্রাহ্মণে শুনেছে তুমি ওর বিয়ে করনি, সেখানে সন্তান এ শূদ্রের গর্ভে জন্মগ্রহণ করেছে, ওর পৈতে দেয়া যাবে না। সে বলল আমার বাবা ব্রাহ্মণ আর মার কোনো অপরাধ নেই, তার গর্ভে জন্মেছি বলে আমার এই ভার পাবো না। উনি যেই এইবার সাধনা করে সিদ্ধান্ত করলো, সাধনা করে ব্রহ্মত্ব নিয়ে নেব। চারিদিকে আগুন জ্বেলে দিয়ে যেই সাধনা করছিল না, দেবতারা দেখলো ওকে আর ঠেকানো যাবে না। রাম রাজ্যে অকাল মৃত্যু নামিয়ে দিল। এক ব্রাহ্মণের ছেলে মারা গেল। ব্রাহ্মণ ছেলে বুকে জড়িয়ে ধরে রাম সিংহাসনে বসে আছে, ছুটে গিয়ে বলল, আপনি এত বড় পাপী, আপনার রাজত্বে আমি থেকে আমি বাবা, আমি বেঁচে আছি, আমার সন্তান মারা গেছে। নারদ বলল, বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, এ যুগে সেটা হবার কথা না। তাহলে মরল কেন? দেখো কোন নিচু জাত সাধনা করছে। রাম ঘুরতে ঘুরতে দেখে এক শূদ্রানীর ছেলে আগুন জ্বেলে দিয়ে সাধনা করছে। নারদকে জিজ্ঞাসা করলো, আমি কি করবো? ওর মাথা কেটে গঙ্গায় ফেলে দাও, দিলে আমার পাপ হবে না? না, ওর মাথা কেটে গঙ্গায় ফেলার সঙ্গে সঙ্গে যেই তার মাথাটা কেটে গঙ্গায় ফেলা হলো, ব্রাহ্মণের ছেলে বেঁচে উঠল। কত বড় নিয়ম ছিল দেখেছেন, যে মরবে না, মারা যেত না। সেজন্যই উনি বলেছিলেন, পূজা যদি করতে হয় তাহলে আমার দাদার প্রয়োজন। বলা হলো, লক্ষণ পুরোহিত বরণ করো। লক্ষণ বলল, যার 1 লক্ষ ছেলে মেরে ফেলেছি, 1.25 লক্ষ নাতি মেরে ফেলে দেওয়া হয়ে গেছে, সেই আমাদের বাড়ি পূজা করতে আসবে? বিভীষণ বলেছে, আমার দাদা ত্রিকলজ্ঞ ঋষি, নিমন্ত্রণ করলে আসবেই আসবে। যেই রাম বলল, লক্ষণ একবার যাও নিমন্ত্রণ করো, ও যদি না আসে ওর ব্যাপার, কিন্তু একবার তাকে আমন্ত্রণ জানানো হোক। লক্ষণ শুনে ভাবছিল, খালি হাতে যাব না। ভগবানের ভাইয়ের ভয় দেখো, দাদাকে না জানিয়ে কোমরের মধ্যে একটা ধারালো অস্ত্র গুঁজে নিয়েছে, ধনুর্বাণটা নেব না, দাদা বুঝতে পারবে। অস্ত্রটা গুঁজে নিয়ে উনি ভাবছিল, একবার দেখেছি শক্তিশালীটা বুকে মেরে দিয়েছে, আর এইবার যদি তার ঘরেই যাচ্ছি, যদিও আমার বন্দি করে রাখে, যদি জড়িয়ে ধরে, এইটা অন্তত কোনো রকমে বার করে ওকে, নিজের একটু অন্তত সাহস থাক। এই অস্ত্রটা যেই কোমরে গুঁজে নিয়েছে না, রাম ভগবান জেনে বলল, এ কলঙ্ক কলিযুগে ফুটে উঠবে। পুরোহিত বরণ করতে গোপনে অস্ত্র নিয়েছিস, বন্দুক নিয়ে কেউ ব্রাহ্মণ বরণ করতে যায়, নিমন্ত্রণ করতে যায়, অস্ত্র নিয়ে কেউ ব্রাহ্মণের যদি বরণ করে আনে, সেই ব্রাহ্মণ তার পূজা করলে তার পুণ্য হবে। ভাইকে কোনো কথা বলল না, মনে মনে বলল, যে অস্ত্র আমার না জানিয়ে নিয়েছিস, ওটা ফেলার জায়গা পাবি না। লক্ষণ কাপড়টা ঢাকা দিয়ে যেই লঙ্কার দরজার সামনে গিয়েছিল না, 2 দারোয়ান দাঁড়িয়ে আছে। দেখে ঠাকুর লক্ষণ এসেছে। 2 দারোয়ান দূর থেকে একটা প্রণাম করে, আপনি ভগবানের ভাই গো, কত পুণ্যে আপনি আমাদের দরজায় এসেছেন, কিন্তু আমরা তো অপয়া, আপনার পায়ে হাত দিতে পারবো না। তাহলে চাইলে থাকবে না। দূর থেকে ভূমিতে মাথাটা টেকিয়ে দিয়ে আস্তে আস্তে দরজাটা যেই খুলে দিয়েছে, লক্ষণ দেখলেন ভিতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 1 লক্ষ সন্তান হারা মা, 1.25 লক্ষ নাতি হারা এক ঠাকুর মা। তাই তার অঙ্গের শাড়িটা ঠিক ছিল না, তার মাথাটা বাঁধা ছিল না। মা মন্দাদরী, তিনি তার নয়নের পলক ফেলছিল না, বারবার রাস্তায় তাকিয়ে বলছিল, কেউ একজন আসো না গো, কেউ একজন এসে আমায় মা বলে ডাক।
দারোয়ান মন্দাদরির পা জড়িয়ে ধরে বলছিল, মাগো আমাদের দরজার সামনে ঠাকুর লক্ষণ এসেছে, তাকে ভিতরে আনা হবে। যেই মন্দাদরি শরীর লক্ষণ এসে দাঁড়িয়ে আছে, মৃতদেহ জন প্রাণ পেয়ে বলেছে, হে আমার সাধনার ধন, হে আমার সাধনা সাধনার ধন, হে অন্তরের তুমি যে অন্তর জামি, এমন নয়নে পিতা পিতা কারো মুখে একটু মাডাক শুনে শীতল করিবার লাগি, মন্দাদরি রাস্তার দিকে তাকায়ে আছে, হে কখনো বা কেউ এসে একবার আমার মা বলে ডাকে গো। দারোয়ান বলছে, লক্ষণ এসেছে। মা মন্দাদরি চমকে উঠে নিজের গায়ের শাড়িটা ঠিক করে, আমি জানতাম ও আসবে, কারণ নদীর স্রোত আর রক্তের ধারা এ দুটো কেউ ঠেকাতে পারবে না। আমার বুকের সুধা আমি সুসেন বৈদ্য যখন ঔষধ তৈরি করেছিল পাঠিয়েছিলাম, আমার রক্ত শরীরে বইছে, তাই লক্ষণ আমার কাছে এসেছে। কোথায় লক্ষণ? কই লক্ষণ? ছুটে যেই দরজার সামনে লক্ষণ চমকে উঠে ভাবছিল, ওই পাগলিনীর মতো মেয়েটা ছুটে এসে যদি আমার জড়িয়ে ধরে, তাহলে আমার এই অস্ত্রটা ওনার গায়ে ঠেকে যাবে। এত বড় পবিত্র দেহে অস্ত্র ঠেকিয়ে দেব? আমি কেন এনেছিলাম এই অস্ত্র? এবার ফেলবো কোথায়? আমি ওনার সামনে মুখ দেখাবো কি করে? আমার অস্ত্র এইবার কোথায় রাখবো? যেই রাম বলে ডেকে উঠেছে, রাম মনে মনে বলছিল, তোকে তো আগেই হুঁশিয়ার করেছিলাম, অস্ত্র নিয়ে কেউ পুরোহিতের বাড়ি যা, এইবার ফেলবি কোথায়? মা মন্দাদরি চেয়েছে, দেখো মা, তুমি লক্ষ্য